আসসালামু আলাইকুম। আমি আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে নিক নেম বলতে পারি। আমি মোল্লা। আমি সৌদি আরবে আছি 5 বছর। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জে। আমি যে ঘটনাটি বলবো এটি 3 মাস আগে আমার সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ঘটনা শুরু করছি। বলে নেওয়া ভালো, আমি পেশায় একজন দর্জি। আমার সৌদিতে 5 বছর ধরে বোরকা সেলাইয়ের কাজ করি। মূলত আমার ঘটনাটি একটি সেলাই মেশিনকে নিয়ে। 4 মাস আগে আমি এই কারখানায় কাজ নেই। আমাকে যে মেশিনটি দেয়া হলো কাজের জন্য, এটিতে কিছু সমস্যা থাকার কারণে আমি মুদির অর্থাৎ মহাজনকে বলি একটি একটা মেশিনের ব্র্যান্ডের নাম তিনি বলেছেন, সেই নামটা আমি নাই বলি, মেশিন কিনে আনতে। আমি মেশিন সম্বন্ধে ভালো বুঝি। আগেরটা ঠিক করিয়ে যে তেমন লাভ হবে না বুঝেছিলাম। যেই কথা সেই কাজ। মুদির আমাকে নিয়ে গেল একটি মেশিনের দোকানে, সেই স্পেসিফিক সেই ব্র্যান্ডের মেশিনের দোকানে, এবং কয়েকটা মেশিন চালিয়ে দেখলাম, কিন্তু আমার পছন্দ হলো না। দোকানদার ছিল পাকিস্তানি। সে তার ভাষায় আমার বয়সে একটা ছেলেকে ডেকে বলল ঘরের ভেতরের মেশিনটি দেখাতে। মেশিনটা দেখে নতুনের মতোই মনে হলো, তাও অনেক ভালো কোম্পানির, দামেও কম। আমার পছন্দ হলো, কিন্তু আমি কোনো পাত্তা না দিয়ে আমি দোকানের ছেলেটাকে, কেন জানি মেশিনটা আমার দোকানের ছেলেটা আমাকে নিতে বারবার মানা করছিল, আমি কোনো পাত্তা না দিয়ে মেশিনটা নিয়ে আসি। কিন্তু কয়েকদিনেই আমার আঙুল দিয়ে কয়েকবার সূঁচ ঢুকে যায়। সতর্ক থাকার পরেও কিভাবে যেন সেই সূঁচ ঢুকে যায়। হঠাৎ এরপর একদিন লক্ষ্য করি সকালে মেশিনটা চালু। প্রথমত নিজের ভুল ভেবে এড়িয়ে যাই, কিন্তু প্রতিদিনই চালু দেখতে পাই। নিশ্চিত হই এটা আমার ভুল না। অতঃপর সবাইকে জিজ্ঞাসা করি তারা কেউ চালু করেছে কিনা। তারা না করলো। হঠাৎ একদিন আমি নিজেই খেয়াল করি মেশিনটা চালু হয়ে গেল। আমি মেশিন রুমে একা ঘুমাই। লাইট জ্বালিয়ে দেখলাম অন্য রুমে সবাই, এবং কিন্তু মেশিনটা চালু করলো কে? এর পরের দিন আমি মেশিনের কারেন্টের যে লাইন, ইলেকট্রিসিটির যে লাইন, সেটি খুলে রাখি। অবাক করা বিষয়, ওই দিন রাতেও খেয়াল করি মেশিন আপনা আপনি চালু হয়ে গেল, এবং সুইচ দেওয়ার আওয়াজটাও খেয়াল করি আমি। অর্থাৎ কেউ সুইচ দেয়, সেটা মনে হয় তিনি বোঝাতে চাচ্ছেন। এবং তার পরের দিন থেকে আমার সাথেই কাজ করে আমার এক মামা, তাকে নিয়ে আমি ঘুমাই। তিনি ব্যাপারটা লক্ষ্য করলেন। একদিন মামা লক্ষ্য করেন আমার মেশিনের সামনে 4-5 বছরের একটা ছায়া মূর্তি। একদিন শুক্রবার আমি বাসায় ঢোকার সময় বাহির থেকে লক করে দিয়ে যাই, কিন্তু দরজা খুলছে না। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ধাক্কা দিয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ পরে এমনি খুলে গেল দরজা। ভেতরে এসে দেখি কেউ নেই, কিন্তু আমার মেশিনটা এই মাত্র যেন কেউ বন্ধ করেছে। এমন আরো অনেক কিছুই একে একে সবাই লক্ষ্য করি। একটা সময় সবাই বলে মেশিনটা বদলিয়ে আনতে। মেশিনটা বদলিয়ে আনার সময় দোকানে আমার বয়সী সেই ছেলেটা আমাকে বলল, আগেই মানা করেছিলাম এটা নিতে। বুঝলাম এই মেশিনটার কোনো একটা কাহিনী আছে। আমি ছেলেটাকে জোর করে কাহিনীটা জানতে চাইলে এক পর্যায়ে ছেলেটি বলতে রাজি হলো। সে যেভাবে বলেছে তার মতো করেই বলছি। একদিন এক ইয়ামিনী লোক এই মেশিনটা বিক্রি করতে নিয়ে আসে তাদের দোকানে। এই মেশিনটা তার স্ত্রী ছিল। তাদের একটা 4-5 বছরের মেয়ে ছিল। বাচ্চা মেয়ে সারাদিন তার মা আর মেশিন নিয়ে খেলা করে এবং চালু করে চালানোর চেষ্টা করে। অসতর্কভাবে আঙুল দিয়ে কয়েকবার সূঁচ ঢুকে যাওয়াতে তারা মেশিনটি বিক্রি করতে নিয়ে আসে। বিক্রি করে যাওয়ার সময় দোকানের সামনেই বাচ্চাটা একটা গাড়ির সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মনে হয় সে বেশি দিন বাঁচেনি।
মেয়েটির সারাদিনের খেলার সঙ্গে এই মেশিনটা থাকার কারণে হয়তো তার কোনো একটা তার সঙ্গে জিন বা কিছু একটা মেশিনটি ছেড়ে যায়নি। এই মেশিনটা আরো 4 জন কিনে নিয়ে আবার ফেরত দিয়ে গিয়েছেন, কিন্তু কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিয়ে গেছেন। এবং আমি একমাত্র ব্যক্তি, অর্থাৎ আপনি একমাত্র ব্যক্তি যিনি 1 মাস পরে আসলেন। এই ঘটনার কোনো প্রমাণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার রুম, তার প্রতিটি মানুষ এই ঘটনার সাক্ষী। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আমার নিজের সাথে ঘটা এবং আমার জানা আরো অনেক ঘটনাই আছে, সময় হলে লিখে পাঠাবো। এরপর তিনি তার নাম, তার ফোন নাম্বার এবং তার ঠিকানা দিয়েছেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। চলুন শুরুতেই চলে যায় আফমান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি এটি আমাকে দিয়েছেন আবিদ নামে আমাদের একজন লিসেনার। চমৎকার একটি স্টোরি আমাদেরকে দিয়েছেন। এই স্টোরিটি মূলত তার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। উনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান, এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান, এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান, উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি, উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরে চারদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কুপিবাতি কিন্তু রাত্রেবেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাত্রেবেলা চলার সময় হাতে কিন্তু একটা লাঠি নিয়েও মানুষ বের হতেন, কারণ রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। তো
ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে মানে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল, কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাব নৌকা। এই চিন্তা করে উনি দোয়া পড়তে পড়তে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন। চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, মানে আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ মানে উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামল। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন, এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি, নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বৈঠা টইঠা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেয়ার উনি প্রয়োজন মনে করেননি, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই, আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তোবা পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্ব ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসে। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছুদূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো ইউজ করা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছুদূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান।
হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন। কারণ শেয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসেছে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, এজন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে, তো উনি বেশ সুস্থ, তখন অবস্থা বেশ ভালোই। যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে, তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য, রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়। তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে, আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না, তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিদের দাদা বললেন না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেন এদিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুর বাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকেই। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই, এই পৃথিবীতে উনি একাই আছেন। কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসেন। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেই ভাবা সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠের মিশ্র কণ্ঠ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করলি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন।
হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই, আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান। জোরে জোরে সূরা পড়তে থাকেন, আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয়ই হতে পারে, এই জন্য এটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান, কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি। কিন্তু মুন্ডুবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে, নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন, ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন। পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান, কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন, এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুর বাড়ির দিকে দৌড়ান নেই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তার দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন, সেই নৌকাটাই মাঝ নদীতে। আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিপাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জ্বলজ্বল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি সেখানেই
অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের মানে যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন। কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা। কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপরে উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে। কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলে, নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে কি মানে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পাড়ে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে। কবরস্থানটা উনি কিন্তু নৌকা মানে নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান দেখেন উনি আবার নদীর এই পাশে, মানে হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইরে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান তখন উনি ফিল করেন যে পেছন থেকে, মানে নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, যেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল। তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি
স্বাভাবিক হয়ে যান, মানে তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন, আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে, তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষকে আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়, তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে সে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি। আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। প্রিয় লিসেনার্স, আবিদের দাদা 2019 সালের 21 জানুয়ারি উনি মারা গিয়েছেন। খুব রিনাউন্ড একজন পার্সন, যেহেতু উনি ইমামতি করতেন, বেলায়েত হোসেন খান, চরগড়পাড়া গ্রামের। তো আবিদের দাদা মারা গেলেও আবিদের দাদি এখনো জীবিত আছেন। তিনিও এই ঘটনাটি খুব সুন্দর করে বলতে পারেন। অনেকেই তার কাছে এই গল্পটি শোনেন, তার নাতি নাতনিদের কাছে, পরিচিত অনেকের কাছে তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। তো আবিদ যেহেতু তার নাতি, তো সেভাবেই তিনি তার কাছ থেকে শুনে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। আশা করি প্রিয় লিসেনার্স আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। যে ঘটনাটি বলতে যাচ্ছি, আসসালামু আলাইকুম শোয়েব ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি প্রতিদিন আপনার লং ভূতিভূমি ঘটনা শুনি, বলতে পারেন রেগুলার শ্রোতা। ভাইয়া, আমার এই ঘটনাটি আমি অনেকবার অনেক জায়গায় দিয়েছিলাম, কেউ পড়েনি। যদি আপনি পড়তেন খুব ভালো লাগতো। তো তারপরে লিখেছে, আসসালামু আলাইকুম, আমি সহম। আমি পেশায় একজন ফটোগ্রাফার। পাহাড়ের নির্জনতা খুবই প্রিয় আমার, তাই এবারও বেছে নিয়েছিল পূর্ব ভারতের এক অখ্যাত গ্রাম মায়াংরি। অথবা অনেকেই এই গ্রামটি চেনেন, বা অনেক জায়গায় এই গ্রামের সম্পর্কে অনেক বই পুস্তকেও লেখা আছে। যাই হোক, এই গ্রামটি পাহাড়ের এমন এক খাজে অবস্থিত যেখানে সূর্যের আলো খুব অল্প সময়ের জন্য পৌঁছায়।
গ্রামের একদম শেষ মাথায় পাহাড়ের ঢালে একটা পুরনো ব্রিটিশ আমলের ডাক বাংলো ছিল। সোহম সেখানেই আস্তানা গাড়ল। বাংলোর কোয়ার্টারকে ছিল রাম এবং রাম সিং নামের এক বৃদ্ধ লোক ওই বাংলোর মানে কেয়ারটেকার ছিল। লোকটা খুব একটা মানে কথা বলে না, খুব নিশ্চুপ হয়ে থাকতো সবসময়। কিন্তু সোহমকে ঘরে ঢোকানোর সময় বারবার এক অদ্ভুত কথা বলল। বাবু, রাতে যদি জানালার বাইরে কেউ আপনার নাম ধরে ডাকে ভুলেও সাড়া দিয়েন না। পাহাড়ের বাতাস অনেক সময় মানুষের গলাকে নকল করতে পারে। সোহম এসবকে পাহাড়ি কুসংস্কার ভেবে হেসে উড়ে দিল। প্রথম রাতটা শান্তিতেই কাটল, কিন্তু দ্বিতীয় দিন রাতে ঠিক রাত 2টোর দিকে সোহমের ঘুম ভেঙে গেল। এক অদ্ভুত আওয়াজে মনে হচ্ছিল কেউ যেন বাংলোর কাঠের দেয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে। একটা খড়খড় শব্দ টাইপ আসছে। সোহম টর্চ জ্বালিয়ে জানালার দিকে গেল। বাইরে ঘন কুয়াশা, কিছু দেখাই যাচ্ছিল না। হঠাৎ সে শুনতে পেল এক নারী কণ্ঠের আর্তনাদ। মনে হলো কেউ যেন পাহাড়ের নিচে পড়ে যাচ্ছে। এবং সোহম তখন জানালার পাল্লা খুলে দিবে বা খুলতে যাবে, তখনই তার ওই কেয়ারটেকার রাম সিং এর কথা মানে সতর্ক বাণী ওর মনে পড়ে গেল। সে নিজেকে সামলিয়ে নিল। এবার পরের দিন সকালে সোহম যখন বাথরুমে মুখ ধুতে গেল, দেখলো বড় একটা আয়নাটার উপরে বাষ্প জমে আছে। অনেক সময় আমরা মুখের ভিতর থেকে আয়নার উপরে এরকম করি, তারপর নিজের নাম লিখি, অনেক ছোটবেলায় করতাম এগুলা। ওই রকম বাষ্প জমে আছে। সে হাত দিয়ে বাষ্পটা মুছতেই একটা শুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আয়নায় ওর নিজের প্রতিবিম্বের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। সোহম এবার ছট করে পিছনে ফিরল, কিন্তু আবার যখন লক্ষ্য করলো দেখলো কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখলো আয়নার ভিতরের সোহমটা তার দিকে তাকিয়ে আছে পৈশাচিকভাবে, এবং তাকে দেখতে দেখতে সে হাসতে শুরু করেছে। অথচ সোহম নিজেই যখন ভয়ে কাঁপছে। আয়নার সোহমের হাত দুটো ছিল কুচকুচে কালো, আর নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা। তৃতীয় দিন রাতে পাহাড়ের ওপর প্রচন্ড ঝড় শুরু হলো। বাংলোর জানালার কাঁচগুলো থর থর করে কাঁপছে। হঠাৎ সোহম শুনতে পেল যে দরজায় কড়া নড়ার একটা শব্দ। তারপর ভেসে এলো এক খুব চেনা কণ্ঠ, ওর মা। সোহম, বাবা দরজাটা খোল, আমি খুব বিপদে পড়েছি বাবা, দরজাটা খোল। সোহম হিতাহিত জ্ঞান হারিয়ে দরজার দিকে ছুটে গেল। ওর মা তো কলিকাতায়, এখানে কিভাবে আসবে? কিন্তু গলার আওয়াজটা হুবাহুব তার মায়ের মতো। সে দরজার ছিটকানিতে হাত দিতেই দেখলো দরজার নিচ দিয়ে কালো রঙের আলকাতরার মতো ঘন রক্ত বেরিয়ে ভিতরে ঢুকছে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো, দেখলো ঝড়ের অন্ধকারে রাম সিং কুড়াল হাতে উঠানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা দুটো মাটিতে নেই। সে শূন্যে ভাসছে, আর তার মুখটা মানুষের নয়, একটা নেকড়ের মতো বিভৎস। রাম সিং বিড় করে বলছে, আজ রাতে পাহাড় তার শিকার পাবেই। সোহম বুঝল এখান থেকে বেরোতে না পারলে সে শেষ। সে তার ক্যামেরার ব্যাগটা নিয়ে পৌঁছালো জানালার পিছনের জানালা দিয়ে লাফ দিল। অন্ধকারে পাহাড়ের গা বেয়ে শুধু দৌড়াতে লাগলো। পিছনে শোনা যাচ্ছিল হাজার হাজার মানুষের কান্নার হাও মাও শব্দ এবং মরমর করে হাড় মরমর করার আওয়াজ। পরের দিন সকালে স্থানীয় গ্রামবাসীরা সোহমকে স্টেশনের কাছে অজ্ঞান অবস্থায় পায়। তার গায়ের
জ্যাকেটে নখের গভীর আঁচড় ছিল। গ্রামের প্রধান তাকে বলে, বাবু, আপনি যে বাংলায় ছিলেন সেটা তো 20 বছর আগে ধসে চাপা পড়ে গিয়েছিল। ওখানে রাম সিং নামে কাউকে কি কোনোদিন, মানে কোনোদিনও ওখানে রাম সিং নামে কোনো ব্যক্তি কোনোদিনই কেয়ারটেকার হিসেবে ছিল না। সোহম যখন কলিকাতায় ফিরল তখন তার ক্যামেরার মেমোরি কার্ড চেক করলো এবং সে দেখলো বাংলোর ভিতরে তোলা সেই ছবিতে সে একা নয়, তার কাঁধের উপরে একটা বিভৎস ওই যে কঙ্কাল সারা হাত, মানে হাতের যে এই মানে কঙ্কাল রেডি জানলা যেটা, ওই কঙ্কালটা রাখা আছে। আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই। তো তারপর কলিকাতায় নিজের ফ্ল্যাটে ফিরে এসে সোহম প্রথম কয়েকদিন ধরে মানে বেরোয়নি বাড়ি থেকে, তার ফ্ল্যাট থেকে। সব জানালা দরজা বন্ধ করে রাখত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সারাদিন এসি চললেও তার ঘরের ভিতরটা সবসময় পাহাড়ি কুয়াশার মতো ঠান্ডাই হয়ে থাকত। আর সেই অচেনা পচা মাটির গন্ধ ঘর থেকে কিছুতেই যাচ্ছিল না। একদিন রাতে সোহম ঠিক করলো সে ভয় পাবে না আর। সে তার ল্যাপটপ খুলে সেই মেমোরি কার্ডটা আবার ইনসার্ট করলো। সে ফাইলগুলো ডিলিট করতে চাইলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাউসটা কাজ করছে না। মাউসটা যেন কেউ অদৃশ্য হাতে টেনে ধরেছে। হঠাৎ স্ক্রিনের উপরে একটা ছবি নিজে থেকেই স্লাইড হতে শুরু করলো, সেই বাংলোর ছবি। কিন্তু সোহম যা দেখলো তাতে ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রথম ছবিতে সেই কঙ্কাল সারা হাতটা, পরের ছবিতে সোহমের নিজের চেহারাটা বদলে গিয়ে মারা যাওয়া মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ ওই ল্যাপটপের স্পিকার থেকে একটা কর্কশ হাসি ভেসে এলো, সেই রাম সিং এর গলা। সে বলছে, বাবু, অর্ধেক ছবি নিয়ে তো চলেই এলেন, বাকিটা তো শেষ করতে হবে। যখন প্রতিবিম্ব কথা বলে, সোহম চিৎকার করে ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেলল। সে ছুটল বাথরুমের দিকে মুখ ধুতে, কিন্তু বেসিনের ওপরে আয়নার দিকে তাকাতেই সে পাথর জমার মতো জমে গেল। আয়নায় সোহম নিজেকে দেখতে পেল না। সে দেখল কুয়াচ্ছন্ন পাহাড়ের বাংলোটা, আর সেই বাংলোর জানালা ওপাশে দাঁড়িয়ে সোহম। আয়নার ভিতরে সোহমটা বাইরে দাঁড়িয়ে। আসলে সোহমের দিকে তাকিয়ে করুণ ভাবে জানালার কাছ পিটছে আর বলছে, আমাকে বের কর, ও আমার জায়গা চলে গেছে, বের কর আমাকে। তারপর সোহম বুঝতে পারলো সে আসলে কোনোদিন পাহাড় থেকে ফেরেনি। পাহাড়ের সেই অশরীর শক্তি শরীরটাকে দখল করে কলিকাতায় চলে এসেছে। আর আসল সোহম আত্মাটা আজও সেই পাহাড়ি ধসে যাওয়া সেই বাংলোর ভিতরে বন্দি আছে। হঠাৎ বাথরুমের সেই আলোগুলো দপদপ করে নিভে যেতে শুরু করলো। এরপর অন্ধকারের ভিতরে সোহম অনুভব করলো দুটো বরফ শীতল চোখ বা দুটো বরফ শীতল হাত ওর গলা একদম চেপে ধরলো। তো চেপে ধরার পরে তার কানে কানে বলল, পাহাড়ের ঋণ কোনোদিন শোধ হয় না সোহম। যখন সে এইভাবে সোহমকে বলল, তখন সোহম সাথে সাথে পরের দিন সকালবেলা পুলিশ সোহমের ফ্ল্যাটের দরজা ঢুকে দখল করলো। দেখলো যে তার ঘর খালি। তার ঘর খালি দেখার পরে
মানে খুঁজলো অনেক পুলিশেরা, দেখলো সোহম কোথাও নেই, শুধু তার ভাঙা ল্যাপটপ স্ক্রিনে একটা ছবি স্থির হয়ে আছে যে পাহাড়ের এক নির্জন ঢালে এক নতুন কবর, সেই মানে নতুন কবর মানে ভেসে উঠেছে। মানে ওই নতুন কবর খোঁড়া হয়েছে, আর সেই কবরের উপরে সোহম সেই প্রিয় ক্যামেরাটি পড়ে আছে। সোহমকে আর কোনোদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং তার ওই ক্যামেরাটাও আর খুঁজে পাওয়া যায়নি সোহমের। তবে আজও সেই উত্তরবঙ্গের সেই মায়াংরি গ্রামের পাশ দিয়ে কেউ যদি গভীর রাতে হেঁটে যায়, সে নাকি ওই দূর থেকে পাহাড়ের উপরে একটা ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে দেখে। লোকে বলে সোহম আজও ওখান থেকে ছবি তুলছে, তার নিজের যন্ত্রণার ছবি। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ শোয়েব ভাইয়া, আপনার এই যে লং ভূতফিল্মে আমরা ঘটনা শুনি খুবই ভালো লাগে। যদি আপনি চান তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে ঘটনা পাঠাবো। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনারা ঘটনা পাঠাবেন এটাই আমি চাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইজতেমা মাঠ হতে ঘটনা শুরু। রেফাত ভাইয়ের টিম রওনা হন 3 চিল্লার দিকে। পথের মধ্যে বেশ ঝক্কি ঝামেলা, বাস না পাওয়া এবং প্রায় অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর নির্ঘুম প্রায় রাত 2:30টার দিকে তাদের বাস আসে যেখানে সবাই অপেক্ষা করছিল। সব ঝামেলা শেষে আল্লাহর নাম নিয়ে তারা রওনা হয়ে যায় সবাই। শীতকাল সেবার এবং সবাই রওনা হচ্ছে চুয়াডাঙ্গায়। রাস্তার মধ্যে হঠাৎ একজন বমি করা শুরু করে। তখন 3টা 3:30টার দিকে হবে। রাস্তার মধ্যে তো সবারই ইচ্ছা যে ফজরের নামাজ হলে একটা ভালো জায়গায় থেমে সে জায়গায় নামাজ পড়ার। তো তারা তাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে চুয়াডাঙ্গায় যাওয়া। তো রাস্তার মধ্যে তখন রাস্তা দিয়ে যেতে যেতে তখন তারা যমুনা সেতু ক্রস করবে। তখন যমুনা সেতু নতুন শুরু হয়েছে। এটা 1999 সাল। রেফাত ভাই আর 10টা মানুষের রাস্তায় যেভাবে মোশন সিকনেসের কারণে বমি হয় সেটাই চিন্তা করে নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর যখন একটু হইচই শুরু হয়ে যায়, তখন তিনি যে শুনলেন যে রক্ত বমি করছে। তিনি তাড়াতাড়ি সামনে যান এবং মাথায় পানি ঢালার চেষ্টা করেন। লোকটি শুধু কথা বলতে পারছিল না, আর হালকা করে একটি কথা বলছিল যে জানালার পাশে নাকি তাকে জানোয়ারটা মেরে ফেলতে চেয়েছে, আর তাকে দেখার পর তার রক্ত বমি শুরু হয়ে গেছে। লোকটার বয়স খুব বেশি হবে না, সর্বোচ্চ 20 থেকে 21 বছর। তাকে ইজতেমার সাথে তিনি কয়েকবার দেখেছেন, কয়েকবার একসাথে খানাও খেয়েছেন, কারণ ইজতেমার সময় সবাই 3-4 জন বসে একসাথে খানা খায়। তো জিজ্ঞেস করেন একজনকে যে এখানে, উনি হঠাৎ করে রেফাত ভাই জিজ্ঞেস করে বসে যে আমির সাহেব, ছাদের উপরে কেউ আছে নাকি? কিন্তু বাসের ছাদের উপরে খুব জোরে জোরে তিনি গোঙানির শব্দ পাচ্ছিলেন। তো আমির সাহেব বলেন, না, এরকম কিছু করা হয়নি, যে বাসের ছাদে কাউকে যেতে দেওয়া হয়নি। আর কুয়াশা ছিল তখন, শীতকাল, তো বাসের ছাদে কাউকে নেওয়া হয়নি। তো আস্তে আস্তে কিছুক্ষণ পর দেখা গেল ফজরের আজান দিচ্ছে, সবাই নামাজের জন্য বাস থামিয়েছে। তো তখন মোবাইলের উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু তখনও সহজলভ্য ছিল না। তখন চিল্লা মানে ছিল অনেকটা নিরুদ্দেশ হওয়া টাইপ, মানে আপনি খবর দিতে পারেন 2-3 মাস, 1-2 মাস পরে তো খবর পেয়ে যাবে। তো বাস থামানো হলো একটা পেট্রোল পাম্পের কাছে, সেখানে সবাই উজু করে নিয়েছে এবং সেই মানুষটা তখন বাসের মধ্যে বসা, সেই ভাইটা। তো রেফাত ভাই সালাম ফেরাতেই সেই জানালাতে চোখ পড়ে দেখেন জানালার পাশেই সেই লোকটার সামনে সিটে আরেকজন লোক বসা। কিন্তু ওই সিট নামাজ পড়া শুরু করার সময় ওই সিটে যিনি ছিলেন তিনি তো নামাজে চলে এসছেন। বাসে শুধু বসেছিলেন সেই ভাই যিনি অসুস্থ বোধ করছিলেন, তার সাথে আর কেউ ছিল না, যেহেতু জামাত হচ্ছিল। তিনি দেখলেন বাসের মধ্যে আরো অনেকেই আছে, সামনে পেছনে বাসের সবাই তো জামাত ধরেছে, তাহলে এত মানুষ কিভাবে বাস উঠলো? রেফাত ভাই চুপ করে রইলেন। তো সেই ভাই কান্না করছিল বোঝা যাচ্ছে। তো রেফাত ভাই বাসে উঠে তিনি নিজের সিটে না বসে সেই ভাইয়ের পাশের সিটে বসেন, যাতে মানে যে পাশ বসে তাকে কথাবার্তা জানার চেষ্টা করতে লাগলেন।
সে ভাই তাকে তার নাম বলল, তার নাম জামিল। তিনি তাদের এলাকার আশেপাশেই থাকে, তবে পরিবারের কেউ নেই। ঘটনা এতটুকুই তাকে বলতে থাকে এবং রেফাত ভাই তার পাশের সিটে যেয়ে বসে যায়। তো তিনি আর ঘুমাতে পারলেন না। আর এমন জার্নি করার সময় রেফাত ভাই তেমন ঘুম পায় না। তিনি জিকির করতে করতে দেখলেন লোকটা হাসছে, একা একাই হাসছে, আর তার পাশের জন ঘুমাচ্ছে। তিনি অনেকক্ষণ লক্ষ্য করলেন যে লোকটা এক নাগারেই হেসে যাচ্ছে। হাসবার সময় লোকটা জানালার বাইরে তাকায়, আবার ভেতরে তাকায়। তিনি কাউকে ইশারা করছে। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও হাসতেন, কিন্তু এখানে হাসার থেকে রেফাত ভাইয়ের লক্ষ্য ছিল যে আসলে লোকটা কি করে তা পরখ করে নেয়ার। রেফাত ভাই দেখলেন জানালার ওপাশে একজন লোকের অস্তিত্ব দেখা যাচ্ছে। বাসের ভেতরে থাকা লোকজন তখনও মোটামুটি সবাই ঘুম, চারিপাশে তখনও আলো পুরোপুরি ফোটেনি, আর এত প্রশস্ত রাস্তা তখনও ছিল না। তাই কুয়াশার ভিতর দিয়ে আস্তে আস্তেই বাস দেখা যাচ্ছিল, মানে বাস যাচ্ছিল, যাতে যেহেতু কিছু দেখা যাচ্ছিল না। তো কিছু সামনে ডিসকাস হচ্ছিল সকালে নাস্তার জন্য থামা হবে কোথাও। এর মধ্যে কিছুক্ষণ পর রেফাত ভাই লক্ষ্য করলেন জন্তুরূপে সে অদৃশ্য মানুষটি আর দেখা যাচ্ছে না। আর তার দিকে তাকাতেই দেখা গেল তিনি তখন তসবিহ গুনছেন। নাস্তা করার পর তাদের রওনা হওয়া এবং গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার কাছাকাছি লেগে যায়। মাগরিবের নামাজ শেষ করে এবং মসজিদে তাদের শোবার জায়গায় যেতে যেতেই রেফাত ভাই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। রেফাত ভাই স্বপ্ন দেখে মাঝে মাঝে, আর যেই স্বপ্ন দেখেন না কেন সেই স্বপ্ন দেখার পর তিনি আর ঘর থেকে বেরোতে চান না। তার শরীরের মধ্যে একটা বিরক্তিকর ফিলিং কাজ করতে থাকে, আর স্বপ্ন দেখলেও তিনি খুব আজব স্বপ্ন দেখেন। সেদিনের স্বপ্ন এরকম ছিল, তিনি একটি নদীতে সাঁতার কাটছে, দূরে একজন লোক হাত উঁচিয়ে বলছে বাঁচাও বাঁচাও। হঠাৎ নিচ থেকে একজন জন্তু এসে সেই মানুষটাকে এক কামড়ে নিয়ে যায় নিচে। রেফাত ভাই পানির নিচে নামার পর সেই মানুষটার দেহ পড়ে আছে, দেখতে পেল সেই মানুষটাকে ঘিরে পানির নিচে চারিপাশে কয়েকজন মানুষ দাঁড়ানো। তিনি পানির ভেতরে ফিল করছেন, তিনি বুদবুদ আকারে যে ভিতর মুখ থেকে পানি ফেনা ছাড়ছেন সেটা তিনি ফিল করছেন। তিনি জিজ্ঞেস করলেন এই মানুষকে ছুটাতে হবে। এটা বলতে বলতে রেফাত ভাইয়ের পা তারা নিচ থেকে উপরে বিদ্যুৎ গতিতে এসে এক কামড় দিয়ে নিয়ে যায়। তিনি ঘুম ভাঙার পর বুঝতে পারলেন তিনি যদি এখন বের হন সেখানে তার ঘোর বিপদ আসতে পারে, অথবা তিনি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা তার আশেপাশের লোকজনদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তিনি যেহেতু একটা জামাতে আছেন তিনি আর তেমন কিছু চিন্তা করেন না। তারা প্রায় একসাথে 15 জনের মতো একটি মসজিদ উঠেছে। তো ফজরের নামাজের পর তিনি মসজিদেই অবস্থান করছিলেন। ওই পরের দিনের রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য তিনি ওঠেন এবং রেফাত ভাই চাপকলের কাছে যান। সেই গ্রামটার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো তাহাজ্জুদের নামাজের সময় সেদিন সেদিন যে নামাজ পড়ছিলেন খুব দীর্ঘ সময় নিয়ে, আর তাহাজ্জুদের নামাজের সময় রেফাত ভাই আর 7 জন আমির সাহেব রেফাত ভাইয়ের যে আমির সাহেব, যে ওস্তাদরা তার কাছে যে চলে আসে সেটা তিনি ফিল করে, আশেপাশে ঘোরাফেরা করে, এটা অনেক দিন আগের থেকে। তো সেদিনের তাহাজ্জুদের সময় তিনি কাউকে ফিল করতে পারছিলেন না। রেফাত ভাই এটা অহরহ ফিল করেন যে বুদবুদের মতো একটা শব্দ হয় নর্মালি তিনি যখন নামাজ পড়েন বা তাদের ওস্তাদরা আসলে। রেফাত ভাই নামাজ শেষে ফজর পর্যন্ত কোরআন পড়বেন এরকম প্ল্যানিং। তো কুপির মধ্যে একটা ছিল, তো সেটা তিনি জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন পড়ছিলেন। হঠাৎ করে একটা চিৎকারের শব্দ আসে গেটের ওপাশ থেকে। তিনি সেটা জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন পড়ছিলেন। তো একটা শব্দ আসার পরপরই মসজিদের কলাপসিবল গেটের কাছে যেতে তিনি দেখেন দূর থেকে দৌড়িয়ে একজন লোক মসজিদের ভেতর প্রবেশ করছে এবং চিৎকার করছে ও আল্লাহ গো বাঁচাও আমারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে বলছে। তিনি মসজিদে ঢুকে গেলেন এবং সবাইকে ডেকে তুললেন চিৎকার করে। সবাই তার মাথায় তখন পানি ঢালছে। রেফাত ভাই দেখলেন সেই মসজিদের চারিপাশে অনেকগুলো ক্ষুধার্ত জন্তুর মতো কিছু একটা জীব বের করে আছে, একজন আরেকজনকে কিছু বলছে। চারিপাশে অন্ধকারে বোঝা যাচ্ছিল কুপির আলোয়, আর তাছাড়া বাইরে কুয়াশা। এই লোক বাইরে কেন গেল? তো তারা একসাথেই ঘুমিয়েছিল
আর এই লোকটা ছিল একদম জানালার কর্নারে। তো এইসব পরে জানা যাবে। রেফাত ভাই যে পাশের জানালাতে একত্রে 5 জন মুখ দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছিল, সেই জানালার কাছে গেল। গ্রামের মসজিদ, জানালার মধ্যে কোনো কাজ ছিল না, কুপি নিয়ে তাদের কাছে যাওয়ার আগেই তারা একটা ডিস্টেন্স মেনটেন করে যে রেফাত ভাইয়ের কাছ থেকে, এবং পেছনে চলে যায়। অবাক হয়ে তারা ইশারা করলো যে যার ভেতরে পানি ঢালা হচ্ছে তাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা। আর আস্তে আস্তে একটা অট্টহাসির শব্দ দূরে চলে যেতে লাগলো, মারাত্মক অট্টহাসির শব্দ। এত শব্দ, একটা কলসি ছিল সেটা থেকে পানি ঢেলে সেখানে তিনি একটি দোয়া পরে তার শরীরে ছিটিয়ে দিল রেফাত ভাইয়ের সাথে সাথে। লোকটা দেখা যাচ্ছিল তখন ভয়ে ছিল, সেটা তা কেটে গেল সাথে সাথে। সে লোককে তিনি জিজ্ঞেস করে, লোকটা বলে, আমি শুধু আপনাকে বলবো, আমি আর কাউকে কিছু বলবো না। রেফাত ভাই তাকে নিয়ে মসজিদের কলাপসিবল গেটের কাছে যায়। তিনি কথা শুরু করার সময় রেফাত ভাই মসজিদ থেকে 200 গজ দূরে 4-5টা সুপারি গাছ ছিল, সেই গাছগুলো থেকে ফিস ফিস শব্দ পরিষ্কার আসছে, সাথে ছিল ঝিঝি পোকার শব্দ। ফিস ফিস শব্দটাও রেফাত ভাইয়ের কাছে পরিষ্কার। এই লোকটা এখানে কেন, এরকম কিছু একটা শব্দ। রেফাত ভাই বুঝছিলেন যে তাকে ইন্ডিকেট করে কিছু বলছে। তিনি কয়েকবার তার সাথে কথা বলার সময় তার দিকে তাকানোর সময় তিনি হঠাৎ করে বুঝতে পারলেন, সহ্য করতে পারছেন না অবস্থাটা। তিনি তার কপালে হাত দিয়ে দিয়ে দোয়া যখন পড়লেন, তারা কোথায় হারিয়ে গেল, আর দেখা গেল না। পিছন থেকে আর লোকজন পিছনে আর সুপারি গাছে যাদের দেখতে পাচ্ছিলেন তাদেরকে দেখা গেল না। এবার কপালের দোয়া পড়তেই লোকটা সুস্থ ফিল করছে। তিনি বললেন, দেখেন, আমি আপনাকে কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আসলে আমি খুব আমি অত সচ্ছল একজন মানুষ না। আমি তাও আল্লাহর রাস্তায় থাকতে চাই। আল্লাহর রাস্তায় কেউ না খেয়ে মরে না, এই কথা আমাকে একজন বলেছে দেখে আমি আল্লাহর রাস্তায় এসেছি। আসলে কিছু কারণ ও ঘটনা আপনাকে বলতে চাই। কিভাবে আমি আপনাকে বলবো সেটা আমি জানি না। আপনি কিছুক্ষণ যাবৎ বাইরে তাকিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছিলেন। আপনি যখন আমার কপালে পানি দেন তখন আমি অনেক সুস্থ বোধ করেছি। আপনি যখন বাসের মধ্যে আমার শরীরে পানি দেন, আর বাসের মধ্যে আপনি যখন আমাকে দেখছিলেন, ধরছিলেন, তখন আমি খুব সুস্থ বোধ করছিলাম। একটু আগে তিনি তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে এমন সময় মসজিদের চাপ্পলের পেছনের দেয়াল থেকে হঠাৎ করে তার বোন ডাকতে থাকে তাকে। তিনি প্রথমে অগ্রাহ্য করলেও পরে সাথে সাথে তিনি নিচ থেকে হঠাৎ সেই চাপ্পলের দিকে যায়। তার শরীর তাকে নিয়ে যাচ্ছিল। তিনি বের হয়ে যান এবং গলার স্বরটা আস্তে আস্তে সেই সুপারির গাছের দিকে চলে যায়। তার বোন সুপারির গাছের দিকে চলে যাচ্ছে। তিনি শুনতে থাকেন তার বোন তাকে বলছে, ভাই, ও ভাই, ভাই না আমার, আমাকে তুই নিয়ে যা, আমি শান্তিতে নাই, আমার অনেক কষ্ট, আমার ওরা খেয়ে ফেলবো রে, তুই আমারে পারবি বাঁচাইতে? তুই ছাড়া এই অন্ধকারে আমার আর কেউ নাই রে, তুই আল্লাহর ওয়াস্তে আমারে একটু নিয়ে যা, আমি আর থাকতে পারতেছি না। তো তিনি এই কথাগুলো শোনার পর আর শরীরে কোনো ধরনের কন্ট্রোল পাচ্ছিলেন না। তিনি সুপারি গাছের পাশ দিয়ে রাস্তার দিকে চলে যায়। তো সুপারি গাছটা ক্রস করতে একটা জঙ্গলের মাঝখান দিয়ে। সেখানে তিনি দেখেন 4-5 জন মহিলা তার বোনের পায়ের আঙ্গুল কাটছে বটি দিয়ে ওই জঙ্গলের ভেতরে। তিনি হঠাৎ করে চিৎকার দেন খুব জোরে, এবং চিৎকারের এক পর্যায়ে তিনি দেখেন যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি দৌড় দেওয়ার সময় দেখেন যতই তিনি দৌড়াচ্ছেন ততই তার মাটি নিচে যাচ্ছে এবং তিনি মাটির নিচে ডুবে যাচ্ছেন। আর তিনি দেখেন পিছনে তাকিয়ে সে ক্ষুধার্ত কয়েকজন জন্তু তার বোনের মাথায় কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেললো শরীর থেকে। তিনি দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন তিনি জানেন না। তিনি দৌড়াতে দৌড়াতে পিছনে তার মাটি পড়ে যাচ্ছে এবং তিনি দৌড়াতে দৌড়াতে একটা হুজুর স্বরূপ একজন মানুষ পান। সেই হুজুর তাকে বলে, তুমি মসজিদ থেকে অনেক দূরে চলে এসেছো, তুমি এক কাজ করো, এই দোয়াটা পড়ো আর গাছের এই ডালটা তোমার হাতে নাও, ধীরে ধীরে এগোতে থাকো, আমার পেছন পেছন আসবে, মসজিদের কাছ পর্যন্ত তোমাকে আমি এগিয়ে দিয়ে চলে যাব। সেই হুজুর বললেন, দেখো, আমার পেছনে পেছনে আসবে, কোনো দিকে তাকাবে না, ভয় পেতে পারো, চুপ করে মাথা নিচু করে রাখবে। সেই লোকটা জাহিদ ভাইয়ের ওই ভাইয়ের সামনে ছিল। তো সুপারি গাছের নিচে
আসতেই লোকটা হাওয়া হয়ে গেল এবং দৌড়ে চিৎকার দিতে দিতে তিনি এখানে চলে এসছে। কারণ ওই সুপারি গাছের কাছে আসতেই যেই লোকটা তাকে বাঁচালো তিনি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। তো শুরুর দিকের ঘটনা, তো তিনি এই কিছু ঘটনা তাকে বলতে চাচ্ছিল যে এটা তো এখনের ঘটনা, আমি আপনাকে আমার পেছনের কিছু ঘটনা বলতে চাই। তো আসলে তিনি শুরুতে ঘটনা বলেন তিনি তখন ক্লাস 10-এ পড়তেন, আর তখন তার বোন পড়তো কলেজ শেষ করে ভার্সিটিতে উঠবে এরকম আর কি। তিনি বোনকে লেখাপড়ার জন্য রিক্সা পর্যন্ত চালিয়েছেন। বোনটা তার টাকায় পড়াশোনা করত, তিনি পড়াতেন। বোন ছিল তার 3 থেকে 4 বছরের বড়। তার বাবা মা মারা যায় 1992 সালে ঢাকা থেকে মাগুরা যাবার পথে ও রোড অ্যাক্সিডেন্টে। এরপরে যা করার তিনি করেন তার বোনের জন্য তখন পর্যন্ত করে যাচ্ছিলেন। তো একদিন রাতের বেলা তার বোন পড়াশোনা করছে। তো এখানে কাহিনীটা হচ্ছে তার বোন আর তিনি একসাথেই থাকতেন মাগুরাতে। তো ঘটনাটা সেদিনের ঘটনা, যেদিনের ঘটনা তিনি বলছিলেন যে পড়াশোনা করছিল রাত্রেবেলা তার বোন। পড়াশোনা যেদিন প্রথম টের পায় সেদিন পড়াশোনার এক পর্যায়ে তার বোন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, মাটিতে পড়ে যায়, জিভে কামড় লেগে যায়, একাকার অবস্থা, রক্ত ঠোঁট দিয়ে পড়ছে, একটা সময় বেহুশ হয়ে যায়। আপনারা জানেন মৃগী রোগী যারা সিজার অ্যাটাক আসে তারা এরকম ফিল করে। হাসপাতাল থেকে ডাক্তার বলে সিজার অ্যাটাক হয়েছে, তো আপনার এই বোনের সমস্যার কারণে এটার কারণে এরকম হয়েছে, আপনার বোনের শরীর ভালো হবার পর আপনারা নিয়ে যেতে পারেন। তো তিনি বলেন যে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি। কাহিনী হলো তার বোন তার রুমে পড়াশোনা করছিল। তিনি দেখেন উপরের সিলিং থেকে রক্ত পড়ছে। তার বোন বলছে তুই তো অন্য রুমে ঘুমিয়েছিলি, আর তিনি তার রুমে পড়াশোনা করছিল। তিনি হঠাৎ করে দেখে তার সিলিং থেকে রক্ত পড়ছে এবং তার মুখের উপর রক্ত পড়ছে। তার চুলের মুঠি ধরে উল্টা করে শরীরের উপর কে জানি দাঁড়িয়ে আছে। তার মনে হতে লাগলো ঘরের মধ্যে অনেক মানুষ হাঁটছে, অনেকে হাসছে। তিনি এরপর আর কিছুই মনে করতে পারেনি। তার জিহ্বার অবস্থা খুব খারাপ, তিনি কথা বলতে পারছিল না, বলতে পারছিল না। এইভাবে ভাবতে লাগলেন আসলে তিনি কাহিনী কি। এবং এটা কিন্তু তার বোন হালকা ঠিক হওয়ার পরে হাসপাতালে তাকে ঘটনাটা শেয়ার করে। তিনি একদিন হাসপাতালে তার বোনকে ওই অ্যাটাক হওয়ার পরে রেখেছিলেন। তো সেখানে হাসপাতালে ছোট্ট একটা ক্লিনিক, ওই ক্লিনিকে রেখেছিলেন। এরপর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো তিনি একজন হুজুরের কাছে যান। তখন এই হুজুররা বেশি রকমের এই হোমিওপ্যাথি এবং হুজুর টাইপের লোকজনের কাছে যাওয়া হয়। তো হুজুর বলেন তুমি সাবধানে থাকো, পরিস্থিতি ভালো না, পারলে বাসাটা ছেড়ে দিও। তারা সেই বাসাটা ছেড়ে দেয় এবং আরো দূরে একটা বাসায় থাকা শুরু করে। কেন বাসায় থাকে, কেন তাদের নিজের বাসায় থাকে না, সেগুলো আমরা পরে বলবো। তিনি আলমারির দোকানে চাকরি করতেন তখন। তো ওইখানে ছোটখাটো চাকরি করতেন। তার বোন টিউশনি করে খুব কষ্টে করে থাকতো, তারা দুজন মিলে খুব কষ্টে থাকতো। এই ঘটনা পেরুবার পর প্রায় সময় বাসার রান্নাঘর থেকে তার বোন খুব উদ্ভট গন্ধ পেত। তাদের ঘরটা ছিল টিনের চাল। তো সেই রান্না করার জন্য তখন চুলা ছিল একটা, আর 2 পরিবারের জন্য একটা চুলা। তারা প্রায়ই বলতো পাশের ভাড়াটিয়াদের যে আপনারা যে ময়লা ফেলেন সেটা এখানে রাইখেন না, এখান থেকে সরাই ফেলেন, গন্ধ ছোটে। তো তারা বলে আমরা তো এমন কিছু রাখি না যে এরকম গন্ধ ছোটে। তো তিনি বলে মরা মানুষের গন্ধ। তো এটা প্রমাণ হয় যেদিন তিনি গন্ধ পাচ্ছিলেন, পটকা মানুষ পচা গন্ধ, মানুষ মরে গেলে যেরকম গন্ধ আসে সেরকম। সেদিন সাথে সাথে সেই বাড়ির ভাড়াটিয়ার লোকদেরকে ডেকে আনা হয়। তারা বলে কই, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। শুধুমাত্র তারা না, তারা আরো কয়েকজন লোক ডেকে নেয়, কিন্তু কেউ গন্ধ পাচ্ছিল না। কিন্তু গন্ধ পাচ্ছিল সেই আপুটা। তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনা কেন তার সাথে ঘটছে। কয়েকদিনের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন, তার বোন। সেই স্বপ্নের মধ্যে তার বাবা মা তার কাছে আসে, বলে চল তুই আমাদের সাথে, এখানে তোর অনেক কষ্ট হচ্ছে। তো তিনি তার ভাইকে এই বিষয়টা বলেন। তো তিনি কিছু বুঝতে পারেন, তার ভাই কিছু বুঝতে পারে নাই। তো একদিন রাতের বেলা তার বোনের রুম থেকে হঠাৎ করে চিৎকার শোনে, অসম্ভব চিৎকার। তার বোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। স্যাভলনের যে টিউব ছিল সেই টিউবটা ছিল আগে স্টিলের,
এখন টিউবটা প্লাস্টিকের, কিন্তু আগে সেটা স্টিলের ছিল। সেই টিউব দিয়ে তার হাত কেটে রক্ত ফিনকি দিয়ে পড়ছে। সেই রক্ত তিনি গামছা হাতের কাছের পাওয়ার পরও সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আটকাতে পারছে না। তার বোন একটা সময় অজ্ঞান হয়ে যায়। রক্ত কমে গেলে এমনিতেই অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা মেডিকেলের ভাষায় বলে হেমোরেজিক শক। তাদের বাসার কাছেই একটা ক্লিনিক ছিল, সেইখানে আবারও তাকে নিয়ে যাওয়া হয় এবং ব্যান্ডেজ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সদর হাসপাতালে। এবং হাসপাতালে নেওয়ার পরে তাকে অপারেশনের মাধ্যমে তার রগ সেলাই করে ঠিক করা হয় এবং পরে বেডে শিফট করা হয়। তো ইতিমধ্যে তিনি কিছু আত্মীয়দের জানিয়েছেন, কিন্তু কোনো আত্মীয় কখন তাদের বিষয়ে কোনো ধরনের সাহায্য করে নাই। তাই তারা আর কোনো আত্মীয়দের কোনো কিছু জানাই নাই তেমন একটা। তার বন্ধু কয়েকজন জানতো, এবং তার বয়সী বা কি, কাকে কি জানাবে। তার বোন জ্ঞান ফেরার পর বলছিল তিনি পড়াশোনা করছিলেন, হঠাৎ একজন লোক তার কাছে আসে। তিনি তাকে বলতে থাকে, তোর বাবা মাকে তোরা কষ্ট দিয়ে মেরেছিস, তোরা তো দোষারোপ, মানে তাকে দোষারোপ করে, তুই তোর বাবা মার জন্য দায়ী, তোকে বেঁচে থাকতে হবে না। আর আশেপাশ থেকে কয়েকজন লোক কথা বলছিল যে তুই মরবি, তোকে তো মরতে হবে, তোর অস্তিত্ব আর থাকবে না, তোর রক্ত খাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। কি রে, তোর হাতটা দেখি। তিনি দেখলেন তিনি নিজেই, তার কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে তার হাত কাটে। এরপরে স্যাভলনের কৌটা তিনি হাতে নেন হাত কাটার জন্য। এরপর থেকে তার এই অবস্থা। তিনি তখন বলে যে আমাদের সাথে যেটা ঘটছে, তুই একটা হুজুরকে দেখা, আমার সাথে যেটা ঘটছে এটা আমি সহ্য করতে পারছি না। তার ছোট ভাইকে বলছে, একজন হুজুর নিয়ে আয়, সেই হুজুরকে বাসায় নিয়ে যা, দেখ কোনো সমস্যা আছে কিনা। তিনি সেই হুজুরের কাছে আবার যায়, তাকে আর পাওয়া যায় না। তিনি অনেক দূর থেকে একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ বলতে তিনি, ওই লোকটা একটা পাগল কিসিমের মানুষ ছিল। তিনি তাদের সাথে তার বাসায় যান। তার বোন তখন হাসপাতালে। বাসায় কবিরাজ ঢোকার পর বলেন, তোদের সাথে খারাপ সঙ্গ আছে, তোদের শেষ করার জন্য খারাপ সঙ্গ ঘোরাফেরা করছে, যখন চান্স পাবে তোদের শেষ করে দিবে, আয় তো দেখি। এই বলে তিনি তার বোনের বিছানা তোলে। তো বিছানার খাটের ওই জাজিম তুলতেই তিনি দেখেন ছোট ছোট হাড়গোড় ব্যাঙের। পরে জানা যায় পরে দেখা যায় যে ব্যাঙের হাড়গোড়ের সাথে সাথে কর্নারে কর্নারে অসংখ্য তাবিজ। সেই তাবিজের ভেতরে কি লেখা ছিল তিনি তা বোঝেননি। তো তাবিজগুলো আগুনে দেওয়ার সাথে সাথেই খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। তো কবিরা চলে যাওয়ার পর বেশ কিছুদিন তাও তারা বছরখানেক বেশ ভালো ছিল। তার বোনের আর বছরখানেক কোনো প্রবলেম হয় নাই। তারা সেই বাসায়ও ছেড়ে দিয়েছিলেন এবং নতুন বাসায় ওঠেন। একটা সময় নতুন বাসা তারা ঢাকায় চলে আসে এবং জীবিকার তাগিদে ঢাকায় চলে আসতে হয় তাদের। ঢাকার মুগদার আশেপাশে তিনি তার বোনকে নিয়ে থাকা শুরু করেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে তিনি তার বোন পড়ার সুযোগ পায়। তার বোন শুরুর দিকে হোস্টেলে থাকলেও পরে তারা যে বাসা ভাড়া করেছিলেন সেই বাসা ভাড়া করে থাকা আরম্ভ করেন, কারণ হোস্টেলে তার মুভমেন্ট এবং তার চলাফেরা তার নিজেরই ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল তিনি অন্যকে ডিস্টার্ব করছেন। কয়েকদিন হোস্টেলে থাকার পরে তিনি চলে আসেন। তাদের 2 রুমের বাসা, তখন ভাড়া কম ছিল এবং তার বোন তার বান্ধবীদের বোন ও ভাইদেরকে পড়াতেন, কয়েকজন বান্ধবীর। তো তখন কিছু টাকা পয়সা আসতো, ভালো চলছিল। আত্মীয়দের তখন খোঁজ খবর নেওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তার আত্মীয় স্বজন তাকে তার বোনের বিয়ের কথা জানান। ঢাকায় তিনি মিশুক চালাতে শুরু করেন। তিনি পড়ালেখা আর কন্টিনিউ করতে পারলেন না। ড্রাইভিং শিখে তখন তিনি মিশুক চালাতেন এবং চলে যেত, এটা দিয়ে মোটামুটি তাদের চলে যেত। বিয়ের কথাবার্তা এদিক সেদিক থেকে আসতে শুরু করে। তার বোন পড়াশোনা শেষ করে বিয়ে করবেন এরকম জানিয়ে দেন। তার বোনের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। আমি বলবো না কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। এটা 1992 পরের ঘটনা এবং 95 থেকে 97 দিকের ঘটনা। এরকম সময় শীতের মধ্যে রমজান, 2য় অথবা 3য় রমজানে তখন সাহারির জন্য উঠবে। হঠাৎ এই ভাই লক্ষ্য করলেন জানালা দিয়ে তার রুমের ভেতর দিয়ে অন্ধকারের মধ্যে, তার বোনের রুমের মধ্যে নিঃশব্দ বোরকা পরা ও একজন মানুষ ঢুকলেন। তিনি পরিষ্কার আবছা অন্ধকারে পরিষ্কার দেখতে পেলেন। তিনি ধীরে ধীরে তার বোনের রুমে নক করে রাতের বেলা, যেহেতু কোনো শব্দ পাওয়া যায় না, তার বোন কোনো শব্দ করছে না,
তিনি সেই উঠে বসেন এবং সেদিন রাতের বেলা সেহরির সময় তার বোনকে তুলতে গেলে তার বোনের রুমের লকটা ভেতর থেকে করা। তিনি অনেক জোরে জোরে ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। খাওয়া দাওয়া সব তার বোনের রুমেই, কোনো শব্দ নেই তার বোনের রুম থেকে। তিনি সেই দরজা ভাঙার চেষ্টা করলে তার বোন হঠাৎ দরজা খোলে। তিনি দেখেন তার বোন চোখ তার বোন ঘুমে, এরকম কখনো হয় না নর্মালি। তার বোন দরজা খুলে জিজ্ঞেস করে, কিরে তুই কখন এলি, কখন আসলি? তো তিনি বুঝলেন তার বোনের মাথায় ঠিক নাই, কারণ রাত্রেবেলা তিনি বাসায় ঘুমিয়েছিলেন। তার মানে আবার ঝামেলা শুরু হয়েছে। তিনি দরজা খুলে লাইট দিতেই দেখেন তার বোন মাথা ধরে পড়ে যায়। কোনো কিছু আহামরি সেদিন ছিল না, কিন্তু তার বোনের শরীর ভারী লাগা শুরু করে দেয়। হাসপাতালের ওষুধ খেয়ে বাসায় হাসপাতালে যায় এবং ওষুধ দেয়। তো তারা আবার বাসায় চলে আসে। পরের দিন তার এক বন্ধুর বাবা তাকে একজনের খোঁজ দেয়। সেই হুজুর তাকে পুরান ঢাকার কোন এক স্থানে গিঞ্জি, সেই স্থানে যাওয়ার পরে সেই লোক বলে, দেখো তোমাদের সামনে ঘোর বিপদ, তুমি তোমার বোনকে এই পানিটা খাইয়ে দেখো, চোখে চোখে রেখো, চেষ্টা করো সে যেন কিছুতেই বাইরে না যায়। তার কথা মতো কাজ শুরু হয়ে যায়। 4-5 দিন পর সেদিন 8ম রমজান রাতের বেলা তিনি দরজা নক করছেন। সেদিনের মতো তিনি দরজা খুলছেন না, এবার তো আরো খুলছেন না। এক পর্যায়ে ঘরের ভেতরে সেদিন বাড়িওয়ালা কোনো একটা কারণে শাবল 2 দিন যাবৎ তার বাসায় রেখেছিল। সেই শাবল দিয়ে তিনি দরজা ভাঙার চেষ্টা করেন এবং ভাঙেন। দরজা খুলে দেখেন তার বোন ফ্যানের সাথে ঝুলছে। এতদিনের এই কষ্টের পর যখন আপনি এই দৃশ্য দেখবেন যে আপনার বোন আপনার ফ্যানে ঝুলছে, আর সেই পায়ের থেকে রক্ত ঝরছে, পায়ের রগগুলা সব কাটা, আপনি কি করবেন? তার বোন ছাড়া তার আর কেউ নাই। ঘটনা 1997 সালের। তার বোনের লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুরে গোরস্থানে এবং সেখানে দাফন করা হয়। আজও আজিমপুর গোরস্থানের মাঝামাঝি সেই কবরস্থানে তিনি যান। তো দাফন করার সময় শুধু তার বন্ধু ছাড়া পরিবারের আর কেউই ছিল না। তার বোন যেদিন মারা যায় সেদিন থেকে তার বাসার ভেতরে শুধু তিনি তার বোনের শব্দ পেতেন। যেভাবে তার বোন হাঁটতো ঠিক সেই হাঁটার শব্দ। প্রথম তিনি চিন্তা করেছিলেন মানুষ মারা গেলে হয়তো হ্যালুসিনেশন থেকে এরকম হতে পারে, এবং প্রথম তিনি ভয়ও পেয়েছেন। এরপর থেকে সত্যি সত্যি ভয় পাওয়া শুরু করেন। আস্তে আস্তে তার বোন তার স্বপ্নে আসা শুরু করে, প্রায়ই দেখা দেয়। আর সব সময় তার ঠোঁট বেয়ে রক্ত ঝরা অবস্থায় তিনি তার বোনকে স্বপ্নে দেখেন, যা ছিল ভয়ঙ্কর। তিনি ঘেমে ঘেমে প্রায় সময় এরকম ঘুম থেকে জেগে উঠতেন। তার বোন মারা যাবার পর মসজিদে কাটাতে শুরু করেন তিনি। এসব শব্দ থেকে বাঁচার জন্য প্রায়ই মসজিদে ঘুমিয়ে পড়তেন তিনি। সেই বাসা ছেড়ে তিনি আরেক বাসায় ওঠেন, একা থাকা শুরু করেন। তার বয়স তো খুব বেশি না। এই অল্প বয়সে তিনি এই কষ্টের কথাগুলো তার কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে বলতে পারেননি। একদিন এক জায়গায় খাবার খাওয়াবে, সেখানে গেলে একজন পীরের সাথে তার দেখা হয়। প্রথমে পীর তাকে বলেছে যে তোমাদের সাথে তোমার শত্রু জুড়ে আছে, তোমার শত্রুরা তোমাকে মেরে ফেলতে চায়, তুমি একবার আসো আমার এখানে। কিন্তু কাজের জন্য তিনি আর যান না এবং ঠিকানাটাও ভুলে যায়। সেই থেকে তিনি প্রায় সময় ভুলে যায় তিনি কোথায়, তিনি মনে করতে পারেন না। প্রায় তিনি তাকে নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে। তিনি যে জায়গায় ছিলেন সে জায়গা থেকে ভুলে যান। পরে যখন আবিষ্কার করেন তখন তার মাথা খারাপ হয় যে আমি এখানে কেন। তাকে কে যেন ভয় দেখায় প্রায় সময়। তার বোনের ভয়েস তিনি প্রায় শুনতে পান। কেন তার বোন মারা গেল, কেন তিনি গলায় ফাঁসি দিলেন, এই জিনিসগুলো তিনি বের করতে পারেন নাই। পুলিশকে কি জানাবে? টাকা পয়সার বিষয় আছে, লোকজন জানাজানি হয়ে গেলে দাফন নিয়ে ঝামেলা করবে। সেই দাফনের কাপড়ও তিনি পরে ঘুমের মধ্যে প্রায় সময় দেখতে পান এবং বহুবার দেখেছেন। ফজরের আজান হচ্ছে মসজিদ থেকে। রেফাত ভাই বলে, দেখেন আপনি আমার আশেপাশে থাকেন, বেশি একটা বের হয়েন না। জঙ্গল থেকে আমার লোকই আপনাকে এখানে নিয়ে এসছে আল্লাহর ইচ্ছায়, না হলে একটা ঘোর বিপদ ছিল। আপনি একদম মসজিদ থেকে বের হবেন না। দিনের আলো থাকতেই বাথরুম ব্যবহার করবেন, আর রাতের বেলা কাউকে না কাউকে নিয়ে পাশের বাথরুমে যাবেন। এর মধ্যে তার কোনো পরিবর্তন না দেখা গেলেও তিনি বেশ চুপচাপ হয়ে গেলেন। আগে যেমন হুটহাট
হঠাৎ নিজেই হাসাহাসি করছিলেন, সেটা বন্ধ করে দিলেন। চুপচাপ খেতেন, খুব একটা কথা বলতে চাইতেন না, বলতেন না। সবাই টুকটাক কথা বলেও তিনি কোনো কথা বলতেন না। এবং সেই প্রায় দীর্ঘ 3 মাস তাদের সাথে রেফাত ভাই ছিল এবং তার সাথে ছিল। এর মধ্যে তিনি তেমন একটা ঝামেলা আর দেখেননি এবং চুপচাপে ছিলেন। তিনি সারাক্ষণ কোরআন নিয়ে থাকতেন, বের হতেন না, তেমন প্রবলেমও ছিল না। রেফাত ভাই আগেই জেনেছিল তার নামে 199টা তাবিজ পুঁতে রাখা আছে তাদের গ্রামের বাড়িতে, তার বাবার ভিটা বাড়ির নিচে এবং তার বাবার সম্পত্তির সহিত পুকুরের গভীরে। তারা চাচাদের সাথে প্রথমে থাকলেও পরবর্তীতে তারা চলে যায় সেই বাসা থেকে। তার বড় চাচার ছেলে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তার সম্পূর্ণ ভরণ পোষণ দিতে চান, কিন্তু তার বোন সাফ মানা করে দিয়েছিলেন। তার বোনের কথা, তিনি এরকম আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী করতে চান না। তাই তার বড় চাচা সহিত তার ছেলেকে মানা করে দেওয়া হয়, কারণ সম্পত্তির ইজিলি নেওয়া যেত আর কি তার বোনকে বিয়ে করলে। এরপরে তারা সেখান থেকে চলে আসেন, কারণ তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। প্রথমে ওই মারা যাওয়ার সময় একটু ভালো চোখে দেখে, পরে আর কেউ তাদের সাথে তেমন একটা কথা বলতো না। এক পর্যায়ে সেখানে থাকলে কাজকর্ম কিছুই হতো না, তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা বড় চাচার ছেলে তাদের একরকম চলে যাওয়া তাকে মানা করা পছন্দ করতে পারে নাই, তাই তিনি একজন শ্মশানের তান্ত্রিকের কাছে যান। সেই তান্ত্রিকের কাছে গেলে তার বাবাকে নিয়ে যায় এবং তার বাবা ছেলে মিলে তাদের শেষ করে দেওয়ার জন্য ফোন দিয়ে আটে। আস্তাগফিরুল্লাহ। মানুষের খারাপ হওয়ার নেচার এবং সম্পত্তির লোভ কত খারাপ দিকে নিয়ে যেতে পারে। তার বোন ফাঁসি দিয়ে মারা যায়নি, 3 জন মহিলা জিনদের চালান দিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয় ফাঁসির জন্য। ফাঁসির সময় তার বোন কিছুই জানতো না এবং সে চলে যায় এই দুনিয়া থেকে তার অজান্তেই। তার বোনের ভয়েস নিয়ে কথা বলে সেই 3টা মহিলা জিন, এরা মানুষের রক্ত খায়। তার বোন মারা যাওয়ার পর তার বোনের শরীর ধবধবে সাদা ছিল, কেউ বোঝেনি, কেউ কিছুই বোঝেনি। তাদের কাজ তারা করে নিয়ে গেছে। আর এই ভাইকে শেষ করে দেওয়ার জন্য আরো 2জন জিন চালান দেওয়া হয়। তাকেও ধুকে ধুকে মেরে ফেলা হবে, যাতে কোনোভাবে গ্রামের এই সম্পত্তি কোনোভাবে তারা সেজন্য ক্লেম করতে না পারে। রেফাত ভাইয়ের কিছু বলতে হয়নি, তার ওস্তাদরা আর কিছু শুনতেও চায়নি কি করতে হবে। কিছু মানুষের উপকার এমনি এমনি করতে হয়। পরের দিন তাদের সাথে কথা বলে রেফাত ভাইকে জানিয়ে দেওয়া হয় তার সাথে কি হয়েছে। রেফাত ভাইকে তার ওস্তাদরা জানিয়ে দেয়। আসলে তারা 3 জন মহিলা জিনের লোক এবং তারা চলে যাবে, কিন্তু ওই জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলে, সবাই কথা বলে। তারা বলেছে তারা চলে যাবে, কিন্তু সেই মহিলা জিন তাদের নাও ছাড়তে পারে। তাদের সাথে কথা বলা দরকার, কারণ ওই বর্তমানে যে 2 জন ছিল তারা চলে যাবে, কিন্তু ওই মহিলা জিনগুলোকে সরানো যাচ্ছিল না। তো তাদের সাথে কথা বলা দরকার, এই জন্য এই ভাইকে লাগবে। তো তিনি তাকে জানান যে ঢাকায় যাওয়ার পর আপনার সাথে আমার দেখা করতে হবে। তো ঢাকায় যাওয়ার পরে রেফাত ভাই ওই ভাইকে সবকিছু খুলে বলেন এবং তিনি রাজি হন। কুরআন শরীফ থেকে তখন সেদিন একটা সূরা পড়তে পড়তে তাদেরকে কিছু নিয়ম পালনের মাধ্যমে ভেতরে নেওয়া হয়। ওই মুহূর্তে সেই ভাইয়ের, জামিল ভাইয়ের পরিচিত এক ভাই সেই সময় উপস্থিত ছিল, কারণ একজন লোক সাথে থাকলে সুবিধা হয় কি না কি হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য, এবং সে পরিচিতই হবে এবং সে সব ঘটনা জানেন। সেই 3 জনের একজন মহিলাকে ডাকা হয় সেই ভাইয়ের ভেতরে। তো মহিলার অনেকক্ষণ আস্তে আস্তে কিছুক্ষণ পর তার শরীরের ভেতর থেকে মহিলাদের মতো শব্দ আসতে থাকে। এরপর জানা গেল যে যেই লোক শ্মশান থেকে তাদেরকে এখানে পাঠিয়েছে সে আর বেঁচে নাই, তার কাছে কিছু জিনিস আছে, সেই জিনিস সহ পুকুরের মধ্যে কিছু জিনিস রাখা আছে। তো সেসব তাবিজ উঠালেই তারা এখান থেকে যেতে পারবেন, নাহলে তারাও এখানে আটকানো। দীর্ঘ 1 মাস যাবার পর উঠানোর চেষ্টা করা হয়। সেই পুকুরের পানি সরিয়ে ফেলার সময় তো আরো হুলস্থুল কাণ্ড। সেই পুকুরের পানি সরাতে দিবে না কিছুতেই। এলাকার মাতবর ডেকে অনেক কষ্টে কিছু বুঝিয়ে সেই পুকুরের পানি সরানো হয়। পরে সে কোনো রকম সেই পানি সরিয়ে সেই পুকুর থেকে 111টি তাবিজ পুঁতে রাখা অবস্থায়, জট বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এবং সেটা উদ্ধার করানোর জন্য অনেক প্রসিডিওর করা হয় এবং এটার হেল্প করে শুধুমাত্র ওস্তাদরা রেফাত ভাইয়ের। এবং ভিটার নিচে পাকা করে তখন ফেলা হয়েছে, তারা দখল করে ফেলেছে সবকিছু। সেই পাকা ভেঙে, ভিটাটা পাকা ছিল
সেই পাকা ভেঙে সেখান থেকে বাকি 88টা তাবিজ উদ্ধার করা হয়। রেফাত ভাই ফিল করেছেন কিছু একটা এতক্ষণ ছিল, সেটা আর নেই, চলে গেছে। তিনি ঢাকায় আসেন এবং তার সাথে দেখা করলে বোঝা যায়, আপনি বুঝবেন আশেপাশের লোকজন যদি অসুস্থ থাকে, তাকে যদি কয়েকদিন পরে দেখেন আর সে যদি সুস্থ হয়, আপনি বুঝে যাবেন। বুঝা যাচ্ছিল যে তিনি সুস্থ। এই প্রথম তাকে হাসতে দেখা গেল। রেফাত ভাই তার হাসি দেখে আশ্বস্ত হলেন এবং সেখান থেকে চলে গেলেন। এরপরে আর তার সাথে কোনো কন্ট্যাক্ট হয় নাই। আসলে রেফাত ভাই তার সাথে বেশি এরকম না যে তার বয়স খুব বেশি, এবং তার মধ্যে একটা মায়াবী চেহারা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তা দেখে রেফাত ভাই তাকে সাহায্য করার চেষ্টা করেছে। আসলে আল্লাহ সাহায্য করেছে রেফাত ভাইয়ের মাধ্যমে। তাই যত বিপদ আসুক না কেন, আমরা উপরে স্মরণ করি, রাস্তা আল্লাহ তাআলা এমনি বের করে দিবেন। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, ভালো লাগছে। আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, এই গল্পটি আমাদের কাছে একজন পাঠক পাঠিয়েছেন। নিজের এবং পরিবারের নিরাপত্তার কারণে তিনি তার আসল পরিচয় প্রকাশ করতে চাননি। পাঠকের বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো সম্পূর্ণ সত্য এবং তার চোখে দেখা অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন 5 গ্রামের সেই বাঁশঝাড় শায়লার বাড়ির পেছনের সেই জমি এবং সেই রাতের ঘটনাগুলো আজও তার মনে ভয়ঙ্করভাবে গেঁথে আছে। শায়লা গ্রামের নম্র মেয়ে, মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে, কিন্তু এক অন্ধকার রাতে তার সঙ্গে এমন ঘটনা ঘটে যা গ্রামের সবাইকে স্তব্ধ করে দেয়। বাঁশঝাড়ের নিচে লুকানো গুপ্তধন, তার পাহারাদার 1000 বছরের জিন এবং তান্ত্রিকের মন্ত্র সব মিলিয়ে সেই রাতকে এক অসম্ভব ভয়ানক অভিজ্ঞতায় রূপান্তরিত করে। পাঠক জানিয়েছেন ঘটনাগুলো এতটাই বাস্তব যে সে যা দেখেছিল তা সহজে কেউই ভুলতে পারবে না। পুরো গ্রাম, আত্মীয় স্বজন, বাড়ির লোক সবাই এক সময় হকচকিয়ে গিয়েছিল। এই অভিজ্ঞতা আমাদের কাছে তিনি এই গল্প আকারে ভাগ করেছেন, যেন আমরাও সেই রাতের রহস্যময় আতঙ্ক অনুভব করতে পারি। 5 গ্রামের নামটা শুনলেই এখনো অনেকের বুকের ভেতর কেঁপে ওঠে। গ্রামটা চারিদিক থেকে ধান ক্ষেত আর খাল বিল দিয়ে ঘেরা। সন্ধ্যার পর সেখানে বাতাসও যেন একটু ভারী হয়ে যায়। 5 গ্রামের পশ্চিম প্রান্তে শায়লাদের বাড়ি, একতলা পুরনো টিনের ঘর, উঠোনে কাঁঠাল গাছ আর ঘরের একদম পেছনে সেই বাঁশঝাড়, ঘন কালচে সবুজ বাঁশ, যেখানে দিনের আলো ঢুকতেও ভয় পায়। ছোটবেলা থেকে শায়লা শুনে এসেছে এই বাঁশঝাড়ের নিচে নাকি গুপ্তধন লুকোনো আছে। শুধু শায়লা নয়, গ্রামের প্রায় সবাই জানতো এই কথা। লোক কথা নয়, যেন অতিলিখিত ইতিহাস। কেউ বলতো মুঘল আমলের ধন, কেউ বলতো আরো প্রাচীন মানুষের আগের সময়ের কিছু একটা হবে। কিন্তু একটা কথা সবাই এক বাক্যে মানত, ওখানে কিছু একটা আছে। আর সেটা সাধারণ কিছু নয়। বহু বছর ধরে বহু মানুষ চেষ্টা করেছে গুপ্তধন তুলতে। কেউ কোদাল নিয়ে গেছে, কেউ গভীর রাতে মাটি খুঁড়েছে, কিন্তু কেউই কিছু পায়নি। বরং ফল হয়েছে উল্টো। এক লোক ঘুরে ফেরার 3 দিনের মাথায় জ্বরে পড়ে মারা যায়, আরেকজন পা অবশ হয়ে যায়। সারা জীবনের জন্য
খুঁড়িয়ে হাঁটতে থাকে। কেউ কেউ রাতে চিৎকার করতে করতে ঘুম থেকে উঠে বলতো, ওখানে কেউ আছে, কেউ আছে, আমাকে ডাকছে। তারপর ধীরে ধীরে গ্রামবাসী বুঝে যায় এই গুপ্তধন পাহারা দেয় কেউ বা কিছু একটা হবে। ডিসেম্বর মাসের এক শীতল রাতেই সবকিছু বদলে যায়। গ্রামের বাহিরে এক লোক কথিত আছে সে কালো জাদু কবিরাজের শরণাপন্ন হয়েছিল। অমাবস্যার রাত, বাঁশঝাড়ের নিচে তান্ত্রিক ক্রিয়া, অদ্ভুত মন্ত্র আর আগুনের আলো। কেউ সামনে গিয়ে দেখেনি, কিন্তু পরের দিন সকালে সবাই লক্ষ্য করলো বাঁশঝাড়ের একাংশে মাটি বসে গেছে। আর সেই লোকটাকে আর কখনো গ্রামে দেখা যায়নি। গুপ্তধন উধাও। ঠিক তার পরের দিনই থেকেই শায়লার আচরণ বদলাতে শুরু করলো। শায়লা ছিল খুবই শান্ত, নম্র, ভদ্র একটা মেয়ে। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। পড়াশোনায় বেশ ভালো, কারো সঙ্গে উচ্চস্বরেও কথা বলে না। কিন্তু হঠাৎ করেই সে রাতে ঘুমের মতো কাঁদতে শুরু করে। প্রথমে সবাই ভেবেছিল দুঃস্বপ্ন, কিন্তু কান্নাটা ছিল অদ্ভুত, মানুষের মতো না। গলা ভেঙে আসা এক কর্কশ আওয়াজ, যেন পুরনো কোনো কণ্ঠ। ধীরে ধীরে সেই কান্না রূপ নেয় চিৎকারে। এক রাতে 5-6 জন মিলে শায়লাকে ধরে রাখতে পারেনি। তার শরীরটা অস্বাভাবিক শক্ত হয়ে গিয়েছিল, চোখ দুটো রক্তাক্ত, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আর সে চিৎকার করে বলতে থাকে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। হাজার হাজার বছর ধরে আমি এখানে পাহারা দিচ্ছি, ওরা আমাকে মন্ত্রে বন্দি করে গুপ্তধন নিয়ে গেছে। আমাকে আমার গুপ্তধন দিয়ে দে, আমি এই শরীর ছেড়ে চলে যাব। এই কথা শুনে ঘরের ভিতর কেউ কথা বলতে পারেনি। শায়লার কণ্ঠ ছিল না, সেটা গলা ভারী, শব্দগুলো যেন বুকের ভিতর কেঁপে উঠছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই শায়লা আবার নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু তারপর থেকে ঘটনা আর থামেনি। গ্রামে ছড়িয়ে পড়ে শায়লাকে জিন ধরেছে। সেই জিন হাজার হাজার বছর ধরে গুপ্তধন পাহারা দিত। তান্ত্রিকের মন্ত্রে সে বাঁশঝাড় ছেড়ে বেরোতে বাধ্য হয়েছে আর আশ্রয় নিয়েছে শায়লার শরীরে। প্রত্যন্ত গ্রাম খবর ছড়াতে সময় লাগেনি। আত্মীয় স্বজন, কৌতূহলী মানুষ কেউ আসে দেখতে, কেউ আসে দোয়া পড়তে। উঠোনে ভিড় লেগেই থাকে। শায়লা মাঝে মাঝে স্বাভাবিক থাকে, আবার হঠাৎ অন্ধকার নামলেই তার চোখ বদলে যায়। সে জানিয়ে দেয় গুপ্তধন ঠিক কোথায় ছিল, মাটির কতটা নিচে ছিল, কিভাবে তান্ত্রিক মন্ত্র পড়ে সেটাকে তোলা হয়েছে। এমন সব তথ্য বলে যা কোনো মানুষের পক্ষে জানার কথা নয়। সে বারবার বলে, ওরা আমার ঘর লুট করে নিয়েছে। ডিসেম্বরের শেষ দিকে এক রাতের ঘটনা চরমে পৌঁছায়। বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অস্বাভাবিক নীরব। বাঁশঝাড়ের দিক থেকে বাতাসের সঙ্গে বাঁশের ঘর্ষণে এমন শব্দ আসছিল যেন কেউ ফিসফিস করে কাঁদছে। শায়লা হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, ডাকছে আমাকে, ওখানে ডাকছে।
সেই ঘটনার পর বিষয়টি এতটাই আলোচনায় আসে যে একটি বেসরকারি টিভি চ্যানেলে রিপোর্টে প্রকাশিত হয়। ইউটিউবে রিপোর্টটি ছড়িয়ে পড়ে। অনেকে দেখেছেন, অনেকে শুধু শুনেছেন, কিন্তু যারা সেই বাড়িতে গিয়েছিল তারা জানে ক্যামেরা যা ধরতে পারেনি, বাস্তবতা ছিল তার চেয়েও ভয়ানক। আজ 5 গ্রামে সেই বাঁশঝাড় কেউ ছুঁয়ে দেখে না। শায়লা বেঁচে আছে, কিন্তু আগের শায়লা আর নেই। তার চোখে মাঝে মাঝে এমন এক দৃষ্টি আসে যেন সে এই সময়ের কেউ নয়, সে যেন এখনো পাহারা দিচ্ছে একটি হারানো গুপ্তধনের আর একটি চিরন্ত অভিশপ্ত প্রতীক্ষার। আসসালামু আলাইকুম। ঘটনাটি কেমন লাগলো সবাই জানাবেন। প্রিয় লিসেনার, ধন্যবাদ যারা আমাদের এই লং ভূতের সকল ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ঘটনাগুলো মেকিং করি বা বাছাই করে যে ঘটনাগুলো তৈরি করি, এই ঘটনাগুলো আমি শিওর যে আপনাদের অনেক বেশি ভালো লাগে। আমরা আমাদের এপিসোডের ভিতরে আপনারা কোন ঘটনাকে বেশি পছন্দ করবেন এইরকম ঘটনাগুলো বাছাই করি এবং সেইগুলো বাছাই করে একের পর এক ধারাবাহিকভাবে আমরা কয়েকটি ঘটনা কালেক্ট করে আমরা কিন্তু আপনাদের সামনে ঘটনা তুলে ধরি। অনেকেই আমাদেরকে ভয়েস মেইল পাঠায় এবং অনেকে মেইল দেয় আমাদেরকে। আমরা সেই মেইলগুলো রেকর্ড করি, আপনার সামনে তুলে ধরি। যারা যারা আমাদেরকে ভয়েস মেইল পাঠায় লং ভূতে ফেমে, তাদেরকেও আমরা তাদের ওগুলো আমি অ্যাকসেপ্ট করি, করার পরে সেগুলো আমরা এডিট করে ছাড়ি। এই কিছুক্ষণ আগে যে লাস্ট স্টোরিটা শুনলেন, এটা আমাদের একটা অডিয়েন্স ঘটনা পাঠিয়েছে, প্রায়ই আমাকে ঘটনা দেয়। তো তার কণ্ঠে ঘটনা বলার স্টাইলও খুব ভাল লাগে আমার। তো যাই হোক, আপনি যদি আমাদেরকে নতুন কোনো ঘটনা পাঠাতে চান বা নতুন কোনো ইমেইল এপিসোড বা ইমেইল করতে চান, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা হোক, সেটা আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা হোক, সেটা আপনার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা হোক, সেটা আপনার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা হতেই পারে, আপনার আত্মীয় স্বজনের ঘটনা, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে একটু সঠিকটা সত্য যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলোই আমাদের সাথে শেয়ার করতে পারেন। অথবা আপনার দাদু বা বাবা বা মা যার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সেইগুলো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেকর্ড করে তাদের মুখ থেকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমার অডিয়েন্সগুলো আরও স্পষ্ট এবং সত্য ভয়ঙ্কর ঘটনাগুলো জানতে পারবে। আমরা প্রতিদিন লং ভূতিভূমি চেষ্টা করি যে আপনাদের সাথে যে ঘটনাগুলো শেয়ার করব এগুলো যেন বাস্তবসম্মত হয়। আমরা সব সময় চাই এমন ঘটনা সিলেক্ট করব যে ঘটনাগুলো দ্বারা আপনাদেরকে আমরা একটা ভয়ঙ্কর থমথমে পরিবেশের ভিতরে পাঠিয়ে দিতে পারবো। আমরা এইরকম ভাবেই কাজ করে যাচ্ছি অনেক দিন যাবত। আপনারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট করেন, আপনারা যদি আমাদেরকে এইভাবে মানে আমাদেরকে যদি আপনারা বলেন যে ভাইয়া প্রতিদিন ঘটনা চাই, তাহলে আমরা লং ভূতিভূমির মাধ্যমে প্রতিদিন আপনাদের চাহিদা অনুযায়ী ঘটনা দিব। অনেকেই আছে অনেক ভৌতিক আর্টিস্টদেরকে ভালোবাসে। যেহেতু আমরা বাছাই করা ঘটনা ছাড়ি, স্পেশাল ঘটনা, আপনারা জানেন যে বাছাই করা ঘটনা মানেই স্পেশাল ঘটনা। এই বাছাই করা ঘটনাগুলো শুনতে চাইলে আপনারা প্রতিদিন আমাদেরকে কমেন্ট করবেন যে আপনারা কার কণ্ঠে ঘটনা শুনতে চান। আমরা তার কণ্ঠে ঘটনাগুলো বাছাই করব, যে ঘটনা সব থেকে ভালো, ভয়ঙ্কর, যে ঘটনাগুলো শুনলে আপনারা ভয়ঙ্কর একটা থমথমে পরিবেশের ভিতরে নিজেদেরকে পদার্পন্ন করতে পারবেন, বা ওই ঘটনাগুলো শুনছেন, সেই ঘটনা চোখ বন্ধ করলে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের সাথেই ঘটে গিয়ে আমাদের সাথে ঘটছে চলমান। তখন শুয়ে থেকে কানের ভিতরে হেডফোন দিয়ে ঘটনাগুলো শোনার মজাই আলাদা। যারা ভূত এফএম ভালোবাসেন তারা প্রত্যেকটা ঘটনাগুলোকে অন্যভাবে উপভোগ করে। যারা আসলেই ভূত এফএম লাভার নয়, তারা আসলে ওইভাবে তারা ওই দিল দিয়ে ঘটনাগুলো শুনতে পারে না। আর যারা সেই মন থেকে ঘটনাগুলো শোনে তারা ভূত এফএমের প্রেমে পড়ে যায়। তো যাই হোক, ভূত এফএমকে ভালোবাসলে আপনারা আমাদেরকে
প্রতিদিন কমেন্ট করুন কার কণ্ঠে ঘটনা শুনতে চান। আপনাদের চাহিদা অনুযায়ী হোক, সে একজন অডিয়েন্স যদি হয়, সে যদি আমাদেরকে বলে ভাই আমরা এই কণ্ঠে বা এই রিলেটেড ঘটনা চাই, আমরা সেই কণ্ঠে বা সেই রিলেটেড ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সব মিলিয়ে আজকে আমি বললাম যে আপনাদের চাহিদা অনুযায়ী লং ভূত এফএম কষ্ট করে যাবে, লং ভূত এফএম আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাবে। তাই আপনারা যদি আমাদেরকে ওইভাবে সুযোগ দেন, আমরা তাহলে আপনাদের জন্য এইভাবে ভয়ঙ্কর সকল ঘটনা তুলে ধরব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং ভূত এফএম চ্যানেলের কথা মনে রাখবেন, সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।